আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর ছিল, নাম হলো নূহ নবী। নাম শুনছেন আপনারা? নূহ নবী। উনি একটা নৌকা তৈরি করতেছেন, নৌকা। বর্তমানে বাংলাদেশে যে দল ক্ষমতায় আছে তারকে মার্কার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। অনেকে বলে আমি নাকি নৌকার বিরুদ্ধে ওয়াজ করি। আজকে নৌকা দিয়ে মিছিল দেওয়া শুরু করলো। এমন সময় একটা বুড়ি মানুষ রাস্তা দিয়ে আসতেছে। বুড়ি মানুষ, যখন কি মানুষ? বুড়ি মানুষ বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়ি মা, বন্যা নামক একটা গজব আসবে, বন্যা নামক একটা গজব আসবে। এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই নৌকার মধ্যে যারা উঠবে তারা ধ্বংস হবে। বর্তমানে নৌকার মধ্যে যারা আছে তাদের কোনো বিপদ, আর নৌকার বাহিরে যারা আছে, জোরে কোন বিপদ আছে না? নূহ বলতেছে, বুড়িমা, এই নৌকার মধ্যে যারা উঠবে তাদের কোনো বিপদ হবে না, ওই বন্যা গজবে তারা পড়বে না। বুড়ি বলতেছে, বাবা নূহ, দুনিয়ার সমস্ত মানুষ যদি নৌকায় উঠতে চায়, তোমার এই নৌকায় কি সব মানুষ ধরবে? এত ছোট একটা নৌকার মধ্যে দুনিয়ার সব মানুষ কি ধরবে নাকি? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো। নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চড়ার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা এই নৌকার ভিতরে জায়গা পাবে তারা। তাহলে এই নৌকায় কারা উঠবে? ইমানদার বান্দা বান্দি যারা এই নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। এই কলমা পড়তে আপনাদের আপত্তি আছে? তাহলে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। একটা খ্রিস্টানকে যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, ওরা বলবে না। কিন্তু একটা মুসলমানকে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, বলবে। কারণ পৃথিবীতে একটাই জাতি যাদের হিংসা নাই, তারাই হলো মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা সমস্ত নবীকে বিশ্বাস করে। আমরা যারা মুসলমান সব নবী বিশ্বাস করি না। খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত বিশ্বাস করে, আর ইহুদিরা মুসা নবী পর্যন্ত বিশ্বাস করে। আর আমরা মুসলমান সব নবীকে কলিজা আর চাইতে বেশি ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা গজব যখন শুরু হবে তখন আমি আপনার হাত ধরে এই নৌকার মধ্যে উঠাইয়া নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। নূহ বললেন, বুড়িমা, বন্যা গজব শুরু হলে আমি আপনাকে হাত ধরে নৌকায় তুলব। বুড়িকে বলা লাগতো, বাবা নূহ, তুমি খুব ভালো মানুষ বাবা। কিন্তু বুড়ি নূহুর প্রশংসা না করে প্রশংসা করলো কার? আলহামদুলিল্লাহ। অস্কুরুলি, আল্লাহ বলতেছেন অস্কুরুলি। কোন নেতার চামচা হইয়া নেতার প্রশংসা করবা না, এতে তোমাদের কোনোই লাভ হবে না। লাভ হবে নেতার। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো বক্তার প্রশংসা করো না। বক্তার প্রশংসা করলে তোমাদের কোনো লাভ হবে না, বক্তা দাওয়াত বেশি পাবে। ডাক্তারের প্রশংসা করো না। ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের রোগী বেড়ে যাবে, কিন্তু তোমাদের কোনো লাভ হবে না। যাদের প্রশংসা করে তোমাদের লাভ হয় না, তাদের প্রশংসা করো না। বরং এমন একজন আল্লাহর প্রশংসা করো যার প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ হবে না, বরং যারাই প্রশংসা করবে তাদের মিজানের পল্লাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। তাহলে আমরা প্রশংসা করব কার? যাদেরকে আল্লাহ জবান দিয়েছে। জোরে বলেন তো, প্রশংসা করব কার? বন্যা গজব শুরু হয়ে গেল। এক চিল্লা, চিল্লা বোঝেন না? চিল্লা। এখন বিশ্ব ইজতেমা চলতেছে, বিশ্ব ইজতেমা। এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা, এরকম চিল্লার কথা আছে না নাই? নূহ নবী এক চিল্লা নৌকার মধ্যে ছিল।
গোটা পৃথিবী ডুবে গেল, এমনকি হিমালয় পর্বত পর্যন্ত ডুবে গেছে। পৃথিবীর সবচাইতে উঁচু পাহাড়ের নাম হলো হিমালয়। সেই পাহাড় ডুবে 40 দিন পানির তলে থাকলো। পানি যখন কমে গেল, এমন সময় নূহ নবীর ওই নৌকাটা জুদি পর্বতে ঠেক লাগলো। আল্লাহ ডাক দে বলে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলতেছে, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা বিপদ মুক্ত তারা, আর নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ তাহলে এই বুড়িটার খবর কি? নূহ কয়, আল্লাহ আমার মনই নেই। তাহলে যেই নবী হাত ধরে নৌকায় তুলবার চাইছিল তার কি নাই? অনেকে বলে, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি, পীর। আরে পাগলা, নবী পর্যন্ত ভুলে গেছে, আর পীর ওই বিপদের ঠেলায় তোমার কথা মনে থুবি? এই জন্য আজকের আলোচনা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ বুড়ি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বললেন, নূহ আজগুবি কোনো কথা বলো না, কারণ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি, আমরা আজগুবি বোঝেন না আপনারা? অজাতা, অজাতা একটা কথা বুঝবি, আসবি না, এরকম কথা কিন্তু আপনাকে এলাকার বেশি হয়। কি সেরা আসবি না, অজাতা কথা। চা খাচ্ছে, নামাজটা এখন তো পড়ে না, তেল তেলা উনি মারিয়ে দিস, আসবি না। এগুলো কথা কি তদন্তের কথা না আজগুবি কথা? আমরা আজগুবি অনেক কথা বলি। জোরে গেলে দাওয়াত পাশে, আসতে গেলে কতয় খাওয়া খাচ্ছে। লোকটা অসুস্থ, এরকম হয় না? অসুস্থ, আস্তে আস্তে হাঁটতেছে, হুজুর মানুষ। একদিন একটা মৃত্যুর খবর পাশে, মোটর সাইকেল নাই, জোরে জোরে হাঁটতেছে। সবাই বলতেছে জোরে যাচ্ছে, দাওয়াত পাশে রে। আস্তে যাচ্ছে তো কত পায়ে খাওয়া খাচ্ছে। কোনো প্রয়োজনে লোক জোরে হাঁটতে পারে না, তুই দাওয়াত পাশে। অসুস্থ হওয়ার কারণে মানুষ আস্তে হাঁটে না, ওই কত পায়ে খাওয়া খাচ্ছে। এগুলো কথা কি তদন্তের না আজগুবি? আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। বন্যার গজবে পৃথিবী শেষ, অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। সঙ্গে সঙ্গে নূহ নবী ডাক দিলেন, বুড়িমা। বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন, বুড়িমা টোপলা কেন? বলে, বাবা কখন তুমি ডাক দিবে আমি তো জানি না, এদিন আগে থেকে সাইদ হয়ে আছি। আল্লাহ বলে, বান্দারে কখন তোমার কাছে আজরাইল যাবে তুমি তো জানো না, বরং তোমাকে আগে থেকে সাইজ হওয়া লাগবে। লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে, এ কথা কার? আল্লাহ। তো ঈমান বাড়ার লক্ষণ কি? চুপ থাকা। আজকে বাংলাদেশের মানুষেরা চুপ হয়ে গেছে, চুপ, কথাই হয় না। কথা বলবার গেলে চিন্তা করে বলা যাবে কি যাবে না। অনেক আবার চারিদিকে তাকায় আর বলে দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। দেখছেন এত ফিস করে কথা কয়, জোরে কয় দেওয়ালের কান আছে, হুজুর দেওয়ালের কান আছে। আপনারা বলেন তো, দেওয়ালের কান আছে কথা বলা কি ঈমান না শিরক? কেউ যদি বলে আমার লক্ষ্মী বউ, এ কথা বলাও শিরক। কারণ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম। ধরে কেন কথা ঠিক? আমরা অনেক কথাই বলি, চিন্তা ভাবনা করে বলি না। একটু মনোযোগ দিয়ে শোনেন।
নূহ বলতেছেন, বুড়িমা, বন্যা নামক গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ তোমার ঝুবড়ি বাড়ি, তোমার কিছুই হলো না। তুমি এমন কি আমল করো বুড়িমা, যে আমল করার কারণে আল্লাহ তোমার বাড়ি এবং তোমাকে হেফাজত করেছে? বুড়ি বলতেছে, নূহ রে, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলা, ওই সময় প্রশংসা করছিলাম কার? আমি জানি না নূহ, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজন কোনোদিন কাউকে ভুলবে না, তিনি হলেন আমার আল্লাহ। এজন্য জিকির হবে কার? হ্যাঁ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। যখন আমাদের পেটের মধ্যে আমরা ছিলাম, আমাদের খোঁজ কেউ নিয়েছে? আল্লাহ কিভাবে পেটের মধ্যে বাঁচায় রাখবে, আমার আল্লাহ সেই বুদ্ধি করেছে। জোরে কর সুবহানাল্লাহ। আবার যখন আমরা কবরে যাব তখন কেউ আমাদের সঙ্গে থাকবে না, ওই কবরে আল্লাহই থাকবে আমাদের সঙ্গে। এই জন্য আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের মধ্যে জিকির মানে স্মরণ করা। যখন কি করা? এখন যে আয়াত পড়বো সে আয়াতটা আপনারা খেয়াল করে শুনবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখন এখানে কিন্তু জিকির আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা। এখানে জিকির মানে কি? আগে যে আয়াতের তাফসীর করলাম ওখানে জিকির মানে কি করা? স্মরণ করা। জোরে কোন কি করা? আর এই আয়াতে আল্লাহ বলতেছেন জিকির মানে হলো উপদেশ। এই কোরআনকে আমাদের জন্য উপদেশ স্বরূপ আল্লাহ নাজিল করেছে, আর কোরআন হেফাজতের সমস্ত দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ নেয়নি। তৌরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, যত আসমানি কিতাব দুনিয়াতে আছে কোনোটারই হেফাজতের দায়িত্ব আল্লাহ নেই। শুধু একটা কিতাবের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছে, তার নাম কি? আচ্ছা আপনারা বলেন তো কেন নিছে? এইটা হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণ হলো, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর একটা বাংলা স্লোগান আছে, স্লোগান দিলে আলোচনা পুরোপুরি শুরু হবে। সবাই গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে এইটা। বর্তমান সরকার সমস্যার সমাধান দিতে পারবি না, জিবরাইল ফেরেশতাও দিবার পারবি না, কোনো নেতার পক্ষে সম্ভব নয়। সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল্লাহর কোরআন। এই স্লোগানটা সবাই দিবেন তো ইনশাল্লাহ? এক স্লোগানে 8টা জান্নাতের মালিক হবে, এক স্লোগানে। কে রে কথা কয়? হে বে কে কে রে? দাঁড়া থাকে বসো বসো। এতক্ষণ মিস কল মারি ইয়ে পুরাই হয়নি। বসো বাবা বসো। আপনারা যারা এই ছেলেদের বাবা তারা চিন্তা করেন তো এরা কি হবে না, যারা আপনারা এই সন্তানদের বাবা আপনারা একটাবার চিন্তা করেন তো এই মালেরা কি হবে। এতক্ষণ মেলা ঘুরে এখন মাহফিল এসে আবার জ্ঞানজাম করতেছে। মন যদি না চাই মেলার ঘর, কোরআনের মাহফিলে তোরা বসতে পারবি না, কারণ তোরা এমন মায়ের পেট থেকে বাইর হয়েছিস, তোদের মা পেটত নিয়েই তোর ঘুরিছে গোটা পাড়া। ধরে কোন কথা ঠিক কিনা? তোরকে ঘরুন শুরু হচ্ছে পেটের মধ্যে রে। এই জান্নাতের বাগান ওরা বসে পারবে ক্ষমতাও নেই, ওরা এখানে বসার যোগ্য হতে পারবে না। এই দেখেন বেড়া হয়েছে করতেছে। এই কি বলতেছেন? আসেন একটু স্লোগান দেন বাজান। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান
আচ্ছা, এতগুলা মানুষ, আমি তো মনে করছিলাম সন্ধ্যার পরে আসছি, আজকে মাগরিবের পর পর এখানে ঢুকছি, লোকই নেই। এই মুহূর্তে দেখলাম তো 1000 মানুষ পার হয়ে গেছে। এটা 1000 মানুষের স্লোগান হলো। এই মেনা স্লোগান দিলে হবে না, জবান ছাড়া দেওয়া লাগবে। এটা কার পক্ষে স্লোগান দিচ্ছেন? আল্লাহর কোরআনের পক্ষে। হাসরের ময়দানে এই কোরআনকে আল্লাহ সুপারিশ করার হুকুম দিবে। আল্লাহ তখন বলবে, দেওড়া ইল্লিপাড়া কোরআনের বাগানে কোরআনকে যারা সব সমস্যার সমাধান বলেছে আল্লাহ তাদেরকে ছাড়া আমি কোরআন জান্নাতে যাব না। সুবহানাল্লাহ যত জোরে করেন স্লোগান তত দেননি। এবারে দেন, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, সব জায়গায় আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আপনার এই দেখছেন, শীত থাকতে পারে। এখন আসেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। জোরে বলেন কে? এইটা বুঝাইতে গিয়ে আপনাদের সামনে একটা ইতিহাস তুলে ধরতে হবে। ইতিহাসটা হলো হযরত হোসাইন রাদিয়াল্লাহু বসে আছেন। হোসেন রাদিয়াল্লাহু বসে আছেন, যেরকম কি করে আছেন? এমন সময় ইয়াজিদের কিছু লোক, ইয়াজিদও মুসলমান, হোসাইনও মুসলমান। আপনারা বলেন তো ইয়াজিদ কি, হোসাইন কি? ইয়াজিদের কিছু লোক এসে হোসাইনকে বলতে, হোসাইন খামাখা গন্ডগোল করে লাভ কি? কথাগুলো খেয়াল করবেন, এই আয়াতের তাফসীর হচ্ছে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার বাবা, তোমার নানা হলো আল্লাহর নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম হযরত আলী, আর তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা উদর থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে নিয়ে আইছে, তুমি খালি বসে থাকবা আর হাদিয়া পাবা। তোমার খাড়া হওয়া লাগবে না, খালি বসে থাকবে আর হাদিয়া পাবা। ধরে কোন কি পাবা? কি জন্য হাদিয়া পাবে? কারণ নানা হচ্ছে বিশ্ব নবী। নানা কি নবী? বাবা হচ্ছে বিশ্ব আলেম, মা হচ্ছে খাতুনে জান্নাত। তোমার গন্ডগোল করা লাগবে? গন্ডগোল মানে ওরা বুঝাচ্ছে ইসলামে আন্দোলন, মানে হোসাইন ইসলামে আন্দোলন করবে, এজিদকে মানবি না, এটাই হচ্ছে গন্ডগোল। এই যে চামচারা বলতে যে খামাখা গন্ডগোল রাপ নেই। তুমি কি চাও? বাড়ি চাও, নারী চাও, টেকা চাও, না খাবার চাও? যা চাবে খালি ধইয়া তোমাকে দিয়ে দেবে। তুমি 8 রশিদ দরবার হবে। ধরে কোন কি রশিদ দরবার? আগের বাংলাদেশে একটা 8 রশি আছে না নাই? দেখবেন হাজার হাজার গরু খেতে খেতে মানুষ ওটি লিয়ে যায়। পীর সাহেব আশা লাগে না, ওটি বসে থাকা খালি পায়। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের চামচারা, যারা এত সুন্দর কথা বলতেছে তাদেরকে হোসেন বললেন, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানাকে তোমরা বিশ্ব নেতা হিসাবে মেনে নিতে। কথাগুলো খেয়াল করবেন। তোমরা ইয়াজিদের চামচা আল্লাহর যদি বান্দা হতে, কার বান্দা? তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী নয়, আমার নানাকে তোমরা বিশ্ব নেতা হিসাবে মেনে নিতে। তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতা না, আমার বাবা হলো বিশ্ববীর। আপনারা বলেন তো হযরত আলী খালি বিশ্ব আলেম না বিশ্ববীর? তোমরা যদি আল্লাহর বান্দা হতে তাহলে আমার মাকে তোমরা খাতুনে জান্নাত বলতা না, শুধু বলতা না, আমার মাকে বলতে ফাতেমা তো জোহরা। তোমরা এমন মুসলমান, একটা বলো একটা বাদ দাও। তোমরা বিশ্ব নবী বলো, তোমরা দরুদ পড়ো, তোমরা মিলাদ পড়ো, কিন্তু নবীর দাঁত ভাঙ্গার কথা বললেই তোমাকে বিরক্ত লাগে।
নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সালাম করো মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে তোমাদের দ্বন্দ্ব মনে বাজে। আজকে যেখানে বিশ্ব ইজতেমা হচ্ছে, ওই ইজতেমা থেকে একটা বক্তা যদি বলে শুধুমাত্র তাবলীগ করলে হবে না, জালেমের জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে ইসলামে আন্দোলন, নবীর পথে চলতে হবে, ওই ইজতেমা কিন্তু আগামী বছর থেকে আর করবার দিবে কথা কর না কেন? আর দিবে? আর দিবে না কেন? আরে টুপি আলারা খেয়েছে রে, উর্দুতে বয়ান করে, আরবিতে বয়ান করে, বাংলাতে কয় না। কারণ উর্দু আরবিতে অনেক কথাই বলা যায় যেটা বাংলায় তাফসির করলে খুব বিপদ হবে। আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। আমার নানা নবী ছিল মক্কায়, খুব খেয়াল করবেন, বিশ্ব নবী মক্কায় ছিল 13 বছর, কলেমার দাওয়াত দিয়া মুসলমান হয়েছে মাত্র 320 জন। বিশ্ব নবীর দাওয়াতে মুসলমান হয়েছে মাত্র কয়জন? 13 বছরে 320 জন হয়েছে। কিন্তু আমার নানা হিজরত করে যখন মদিনায় গিয়া বিশ্ব নেতা হলো, তখন 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে বিশ্বনবীর 13 বছরে কয়জন? বিশ্বনবী যদি নবী আমাদের আমার নানা থাকতো, তাহলে আজকে মুসলমানের এই বিজয় তোমরা দেখতা না। আমার নানা শুধু বিশ্ব নবী না, নানা হলো বিশ্ব নেতা। মক্কায় নবী যখন গেলেন বদরের যুদ্ধের দিনে, নবী মাথার টুপি খুললেন, এই টুপি নবী খুললেন, নবী পর্নের জুব্বা খুললেন, ঘরের ভিতর থেকে নবী সৈনিকের পোশাক পরে বের হলেন, মাথায় হেলমেট, মাথায় আর কোনো টুপি নাই, কোমরে একটা পেটি আছে। আলীকে বললেন, আলী আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও। আলী যখন নবীর কোমরের পেটি টাইট করতেছেন, এমন সময় আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী, আপনার কোমরের পেটি টাইট কেন করতেছে? আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক, আজকে বদরের যুদ্ধে আমি নবী নয়, আমি হব সেনাপতি। কি বুঝলেন? সবসময় টিভির মধ্যে থাকলে হবে? সবসময় দোয়া থাকলে হবে? দোয়া। আমার ড্রাইভার আমাকে গেটে নামা দিয়ে বলছে, হুজুর আপনি বাসায় যান, আমি গাড়ি রাখতেছি। আমি কেবল গেট খুলে বাসায় ঢুকছি, ভাই 4টা কুত্তা আমার ধরছে, খাম খাম করে আমার ধরছে। আমি দোয়া ইউজ পড়তেছি, কুত্তা লড়ে না। আমি আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়তেছি, তাও কুত্তা আমার মনে কাপড় কামড়ে দিবে। তখন আমার ইমান আমাকে বলতেছে, মাওলানা তোমার মুখত দোয়া আছে কিন্তু হাতত লাঠি নেই। লাঠিটা থাকলে দোয়া লাগতো না, একটা কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। ধরে আল্লাহ রাসূল মক্কায় নবী হয়ে খালি দোয়া করছে, তাইবে পাথর খেয়েও দোয়া করছে আল্লাহ। কিন্তু না, 13 বছরে 320 জন। আর মদিনায় গিয়ে শুধু দোয়া করেনি, হাতত লাঠি লিছে। মাত্র 8 বছরে 10,000 সাহাবী নিয়ে যে মক্কা থেকে গভীর রাত্রে হিজরত করেছে, ওই মক্কা আমার দখল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আমাকে এখন কি আছে? খালি দোয়া। কুত্তা আমাকে ধরতেছে না, কথা কোন ধরতেছে না। এটা কোন কুত্তা বুঝতে পারতেছেন না? কোরআনের হক কথা বললে যে কুত্তা খেউ 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 করে, ওদেরকে সাইজ করার জন্য লাঠির দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? প্রত্যেকটা শ্রোতা নবীর সুন্নত পালন করতে গিয়ে একটা লাঠি নিয়ে যদি অসলবার আসতেন, কোনোদিনও পুলিশ আসতো না। খালি যদি জানবার পাইতো, ওটি 5,000 শ্রোতা সবার হাতে একটা করে লাঠি আছে, পুলিশ কবি থানার তালা লাগা, দরকার নাই, ওরা যা করে তাই যায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হুসাইন বলতেছে, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? দোষে পড়তেছেন না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে হলো আমাদের নেতা। দরুদের মধ্যে আমরা নবীকে নেতা বলবো, আর দরুদের বাহিরে আমরা সাধারণ মানুষকে নেতা মানব। তাহলে আমরা ইয়াজিদের গ্রুপ হয়ে যাব। একটু খেয়াল করবেন। হোসেন বলে, রে ইয়াজিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। বিশ্ব কি? তিহিমা প্রান্তরে নবী যখন আলোচনা করতেছেন,
এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করতেছেন, এত সুন্দর আলোচনা করতেছেন, হুজুর আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না। আল্লাহ যদি আমাকে না জানায়, এই মুহূর্তে আমি জানতে পারলাম মক্কার সবচাইতে বড় বীর, মক্কার সবচাইতে বড় বীর যার নাম হলো আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করতে যায়। সে আমর কাবা শরীফ সে শপথ করে বলেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাবার স্পর্শ করব না। আল্লাহ নবী বলতেছে, এই মুহূর্তে আমি জানলাম। কে জানালো? আল্লাহ জানালো। মক্কার সবচাইতে বড় বীর আমর প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়? তাহলে দিনে যদি 3 বার খায় 63 কেজি। আর যে তরবারি নিয়ে যুদ্ধ করবার যায়, সে তরবারির ওজন হলো 3.5 মণ। সেই আমর কাবা শরীফ সে শপথ করছে। কাবা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের একসময় ছিল, ধরে এখন ঠিক কিনা? সে কাবা শরীফ সে শপথ করছে, আমার মাথা না কাটা পর্যন্ত দুনিয়ার কোনো খাবার স্পর্শ করবে না। এই কথা জানার পর আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন, আমরা আমিন আমিন করব। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। আমরের হাত পাও কি? আমরা যখন বিচারপতির কাছে বিচার পাই না, তখন আমরা চোখের পানি নিয়ে কি বলি? তোর বিচার আল্লাহ করবি। ধরে কোন কথা ঠিক কি না? আমরা এমন পর্যায়ে চলে গেছি, আমরা এমন এক জায়গায় চলে গেছি ভাইজান, যে জায়গায় যাওয়ার কারণে আমাদের সাহস হারে গেছে। আমরা আল্লাহর উপর বিচার দিয়ে কান্দে কান্দে চলে আসতেছি। নবী 2 হাত তুলে দোয়া করবেন, আমরের হাত পাও যেন আল্লাহ অবশ করে দেয়। নবী হাত তুলছেন, সাহাবীরাও তুলছেন। নবী দোয়ার মধ্যে বলতেছে, আল্লাহ আমরের হাত পাও অবশ। এ কথা বলতে ফেরেশতা জিবরাইল এসে নবীর সামনে হাজির। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যেই 2 হাত তুলে দোয়া করতেছেন, এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত। সুবহানাল্লাহ কন না কেন? হারজিল মুমিনিন, হারজিল মুমিনিন, যারা আপনার সাথে দোয়া সই আমিন আমিন করতেছে, এদেরকে আপনি আরবি বানান, আরবি বানান, সৈন্য বানান। মুয়াজ্জিন বলতেছে, হুজুর আমাকে এই দেওয়ারা ইল্লি পাড়ায় যে হারে চুরি শুরু হচ্ছে, এশার নামাজের পর একটা ভালো দোয়া করবেন, চোরের হাত থেকে আল্লাহ যেন গ্রাম হেফাজত করে। 3 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে এই দেওয়ারা ইল্লি পাড়াকে হেফাজত করো আল্লাহ। চোর জানলার বাহির থেকে বলতেছে আমিন আমিন। আজকে বিশ্ব ইস্তেমায় সুদারু, ঘুষারু, মদারু, সামারু, ব্যাংক লুটকারি সব যায় আমিন আমিন করতেছে। সবাই বলছে শেষ মোনাজাত যাওয়া লাগবে, আমিন আমিন। ইমাম বলতেছে যে চোরের হাত থেকে আল্লাহ গ্রাম হেফাজত করো। চোর বলতেছে আমিন, কারণ চোর জানে ওরা দোয়া করে চলে ঘুম আসবি, তারপর আমার কাম শুরু হবে। আর ইমাম যদি বলতো মুয়াজ্জিন কিসের দোয়া রে? যে যে রাস্তা দিয়ে গ্রামের চোর ঢোকে, প্রত্যেকটা রাস্তায় গোপনে 6 জন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় থাকে, দেখি চোর কেমনে ঢোকে। চোর আমিন কবি, চোর কবি ওরে বাবা এরা চেতন হচ্ছে রে, লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, দরকার নাই, ওই গ্রাম বাদ দাও। এমন সময় আল্লাহ নবী দোয়া বন্ধ করে দিলেন। আমার দিকে খেয়াল করেন, দোয়া আমরা কমপ্লিট করি, হাতটা কিন্তু এ জায়গার যায়, এ জায়গার থেকে শুরু হয়ে হাত কোন জায়গার যায়? তোমাখানে আল্লাহ রাসূল এইভাবে হাত তুললেন, আবার হাতটা আজগবি নিচে নেমে চলে আসলো। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মুনাজাত শুরু করলেন কিন্তু কমপ্লিট হলো না। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আসো যে মহাবীর আমর আমি নবীর কাছে আসার আগে তার সামনে তোমরা দাঁড়াতে পারবা? এমন কেউ কি তোমাদের মধ্যে আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়,
3.5 তরবারি যুদ্ধ যায়, এমন বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন এমন চিন্তা করতেছে, মাত্র 9, কেউ বলেছে 11 বছর বয়সে কিশোর আলী, ছোট্ট একটা আলী পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেন, এজলিস, এজলিস, বস, বস। বড় বড়গুলো সব সামনে বসে আছে, কেউ দাঁড়ায় না। তুই ছোট্ট মানুষ, তুই আমরও চিনিস? এই তুই যে বলতেছিস আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই, তুই আমরও চিনিস? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত আমার কলিজায়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের সামনে দাঁড়াবার গেলে শক্তি লাগে না, ঈমান লাগে। ধরে কান কি লাগে? কথা কন না কেন? কি লাগে? একটা লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে চেতন আছে। লুলা পঙ্গু মানুষ ঘরের মধ্যে কি আছে? চেতন আছে। আর আমার মতন জুয়ান তাকড়া একটা চোর চুরি করবার কাছে ঘুম কিন্তু আসেনি, চেতন আছে। চেতন চোর কেবল দরজাত হাত দিছে, হাতও লুলে, পাও লুলে, কিন্তু আর মুখ ঠিক আছে। কি ঠিক আছে? কে রে? যে কথা কে রে, চোর মারছে দৌড়। তো ইমানদারের অস্ত্র থাকা লাগবে না, এই কে রে শব্দটা চেতন থেকে বলার দরকার আছে না? নাই দরকার আছে। কিন্তু আমরা তো ঘুমাচ্ছি ভাই। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সুবহানাল্লাহ। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি বসে থাকা নয়। আল্লাহ রাসূল বলেন, আয়। হযরত আলী যখন কাছে আইছে, রাসূল বলেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলতে, তো হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে তরবারি নাই, তবে একটা ছুরি আছে। এই ছুরিটা আমি ব্যবহার করি ঈদুল আজহায় কুরবানি করার জন্য। যেরকম কি করার জন্য? মানে রাসূলের যত সাহাবী ছিল, সবচাইতে ধনী সাহাবীর নাম কি? এর আগে কিন্তু আপনাদের বলছি, মনে নেই। 4 জন সাহাবী নবীর 1 নম্বর। 4 জন। কয় নম্বর? নরমে 1 নম্বর আবু বকর, গরমে 1 নম্বর হলো ওমর, আর সম্পদে 1 নম্বর ওসমান, আর জ্ঞানে 1 নম্বর আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তো এজিদের চামচারা বলছে তোমার বাবা হলো বিশ্ব আলেম, মনে করছে খালি জ্ঞানী। হোসেন কি বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। ওসমান গনি এক দৌড়ে বাড়িতে গেলেন, একটা তরবারি নিয়ে আসলেন, ছুরি নিয়ে আসলেন। সেই ছুরিটা মাত্র 27 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? একটা উট জব করা, দুম্বা জব করা কত বড় লাগে কোন? 27 ইঞ্চি একটা ছুরি আল্লাহর নবী হযরত আলীর হাতে তুলে দেবেন। আলী রে, আমরের তরবারি হলো 3.5 মণ, আর তোমার ছুরি হলো 27 ইঞ্চি। বড় জোর হবে 1 কেজি। জোরে কোন কয় কেজি? তবে আমি তোমাকে ছুরির মোকাবেলায় ছুরি তুলে দিলাম। সুবহানাল্লাহ কন না কেন? রাসূল কি তসবিহ জায়নামাজ দিছে? যা আলী যা, আমর আসতেছে, আমরের সামনে জায়নামাজ বিছায় খালি তসবিহ টিপি, আল্লাহ 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 আল্লাহ।
এখনকার বাংলাদেশে অনেকে মনে করতেছে তসবি দিয়ে টুপি দিয়ে অন্যায়ের মোকাবেলা করব, এটা কখনোই সম্ভব নয়, যার প্রমাণ হলো আমাদের নবী। ধরে কোন সুবহানাল্লাহ। মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহু আকবার। কোরআনের পরে সবচাইতে দামি কিতাবের নাম হলো বুখারী, আর সেই বুখারীর মাগাজি অধ্যায়ে এই ঘটনা। কথাটা খেয়াল করবে। হযরত আলী 27 ইঞ্চি তরবারি নিয়ে দৌড় মারতেছে। নবী ডাক দেবেন, আলী রে, তোমার আমরের সামনে দাঁড়াবার কইছি, দৌড় মারো কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই কাফেরের পাটা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। আপনার বলেন তো, এটা কি তরবারির বলে না ইমানের বলে? যে কাফেরের পাটা আমর যে আপনাকে হত্যা করবার চাচ্ছে, ও আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি ওকে জাহান্নামে পাঠাবার চাই। এই বেলা হযরত আলী মারছে দৌড়। আমর আসতেছে হাতির মতন, 1002 কাফের তার পিছনে মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। মিছিল করতেছে কাফেররা, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার। আপনারা বলেন তো, বাঁচানোর মালিককে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললে যে কি খুশি আল্লাহ হয়, আর শয়তান যে কি বেজার হয়। আপনি যখন আল্লাহু আকবার কবেন, খুশি কে? বেজার কে? আর আল্লাহু আকবার না বললে বেজার কে, খুশি কে? আপনারা কাক খুশি করে বেড়াচ্ছেন? যত জোরে আল্লাহু আকবার বলবেন, রাসূল বলেছে শয়তান তত জোরে দৌড় মারবে। আল্লাহু আকবার পাওয়ার যদি একটু বেশি হয়, দৌড়াতে গিয়ে শয়তানের পাছা দিয়ে বাতাস বাড়াবি। বাতাস বোঝেন? তবে একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, পারবে না যারা শয়তানকে ভালোবাসে, যারা শয়তান ভালোবাসে, এদের জবান দিয়ে আল্লাহু আকবার বের হবে না, কারণ শয়তানের সাথে এর বন্ধুত্ব আছে। জোরেকন কি আছে? আপনার কি শয়তানের সাথে বন্ধুত্ব করছেন? আল্লাহ কোরআনে বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করো। আমরা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করব। এটা কোন শয়তান? মারাত্মক ওয়াজ। এখন এই শয়তানের কথা যদি আমি বলি, ভাই আগামীতে তারা সে আর হামাক ওয়াজ করবার দিবি। এই জন্য হেকমতের সাথে কিছু ওয়াজ বাদ দিয়ে করা লাগে, বোঝেন না? তবে সূরা নাসের যদি আপনার পড়েন, সূরা নাস আপনার পড়েন না? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান খালি জিনের বাচ্চা না, মানুষের বাচ্চারাও শয়তান, আল্লাহ কোরআনে বলছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত কাফেররা মিছিল করতেছে, আর আমার হাতির মতন হাঁটতেছে। কাফেরদের মিছিল হলো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। এমন সময় হযরত আলী আমরের সামনে দাঁড়িয়ে গেছে। আমর হযরত আলীর দিকে তাকায় বলে, তোর কি বাপ মা নেই? এই তোর কি বাপ মা নাই? তোরে কে পাঠাইলো আমার সামনে? আমার দিকে তাকায় দেখ আমি কে। সঙ্গে সঙ্গে হযরত আলী আসমানের দিকে তাকাইছে। জোরে কোন কোন দিকে? দুনিয়া দেখার টাইম নাই তো? টাইম আছে? দুনিয়া দেখার টাইম আছে? কে? আর আমরা কি দেখি? আল্লাহ কয়, বক্তা কি দেখিস রে? বক্তা কয়, দেখতেছি পুলিশ আছে কেন, র্যাব আছে কেন, এরা দেখতেছি। আল্লাহ কয়, বক্তা পুলিশ র্যাব তো ধরতে পারে, তার আগে আজরাইলে ধরবার পারে। ধরে কোন কথা ঠিক না? আমার কাউসারি ভাই মাঝে মধ্যে আমাকে বলতো, হুজুর অনেকগুলো কেস আছে, কখন জানি পুলিশ ধরবার আসে।
পুলিশের চিন্তায় টেনশনে আমি বাড়ি ঠিক মতো থাকতে পারি না। অথচ কাউসারি ভাইকে পুলিশ ধরেনি, আজরাইল ধরছে। ধরে কোন কথা ঠিক কেন? কাউসারির নাম আপনারা জানেন না? রেজাল করিম কাউসারি। এরা ওয়াজ করবার গেছিল বেলকুচি, ওয়াজ করতে করতে আজরাইল ধরছে। আরে হযরত আলী আসমানের দিকে তাকায়া কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন। ওই আয়াত তেলাওয়াত করে 27 ইঞ্চি ছুরির মুখে একটা ফোঁক দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। কোরআনে একটা আয়াত আছে পাওয়ারফুল, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আয়াতটা পড়ে ছুরির মুখে একটা ফোঁ দিলেন। ফোঁ দিয়া আমরের সামনে একটা দাগ দিয়ে বললেন, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় এক ধাপ তুই সামনে যা। সুবহানাল্লাহ না কেন? কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, নবীক মারবি, আমার নবীক মারবি, খালি দাগটা পার হয়, এই দাগটা পার হতো দেখি। এমন কথা হযরত আলী কইছে আমরের ভিতরে খালি সুবহানাল্লাহ। আমরের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। সমস্ত কাফেরা বলতেছে, মারেন মারেন মারেন, একটা পুষ্কে আপনার কি করলো, আপনি দেরি করেন, মারেন। যেই মারার কথা কইছে হাজার হাজার কাফের, সঙ্গে সঙ্গে আমর তরবারি ঘাট থেকে নিয়ে আলীকে লক্ষ্য করে যখন মারতে চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত তাকায় দেখে আমরের তরবারি নাই, আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। সমস্ত কাফেরদের চোখে তরবারি, কিন্তু আলীর চোখে তক্তা। নমরুদ কয়, ইব্রাহিম তাকায় দেখ, তাকায় দেখ, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, খালি পড়বি আর মরবি। আল্লাহ কয়, ইব্রাহিম নমরুদ এতবার তাকাবার কয়, একবার তাকাও না কেন? ইব্রাহিম তাকায় দেখে সবুজ রঙের ফুল বিছানা। ফেরাউনকে তাকায় দেখ, হ্যাঁ মুসা তাকায় দেখ, সামনে সাগর, দেখ সাগর কোন দিকে পলাবি। আল্লাহ কয়, মুসা, ফেরাউন যখন তাকাবার কয়, তাকাও না কেন? মুসা তাকায় দেখে 12টা রাস্তা, তার মধ্যে 2টা বিশ্ব রোড। জোরে কোন সুবহান। এরই নাম হলো ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই দুই চোখটা দেখলে হবে না বাজান, দুই চোখটা দেখলে বাড়ি ভালো লাগবে, আর অন্তরের চক্ষু দিয়ে দেখেন কবর ভালো লাগবে। 5 তলা বাড়ি বানাইতে, হুজুর দোয়া করবেন, এটা আমারই বাসা, হুজুর এটা আমারই বাসা। আমি বললাম, ভাই তোমার বাসা, চোখ বন্ধ করে দেখো তো কার। যেই চোখ বন্ধ করছে, এই দুই চোখ যখনই বন্ধ করছে, তখন ওর কানে কানে বলতেছি, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। যেই কবরের কথা বলতেছি, সঙ্গে সঙ্গে দেখি ওর চোখের পাতা ভিজা পানি আসতেছে। আমি কইলাম, চোখটা খুলে বল, এখন বাসাটা কর। বলে, হুজুর এপারে হলো বসত বাড়ি, ওই পারে হলো বাসা। তাহলে দেখা লাগবে, খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, তরবারি যদি কাঠের তক্তা দেখে, তার অন্তরে কোনো ভয় ডর আছে নাকি? নিজের দিকে তাকায় দেখে 27 ইঞ্চি তরবারি, আর আমরের তরবারির দিকে তাকায় দেখে তক্তা, তক্তা আর তরবারি। এক লাভ দেওয়া ওই কাঠের তক্তার উপর উঠছে। সুবহানাল্লাহ। হাইজাম আলী, হাইজাম খুব ভালো করতেন। হাইজাম এক লাভ দেওয়া উঠে তক্তার উপরে উঠেই বিসমিল্লাহ কয়া আমরের ঘাড়ে 27 ইঞ্চি তরবারি খালি ঠেকা আছে, খালি এরকম ঠেকা আছে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিচ্ছিন্ন হয়েছে, 2000 কাফের যারা ছিল মারছে দৌড়। ওরে বাবারে, আপনারা কি মনে করতেছেন ওরকে পাওয়ার নাই? তো পাওয়ার আছে আমাকে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা সামনে যাবার পারতেছি না। আমরা বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচবার চাই, কিন্তু একজন ইমানদার মরে যাবে, বাতিলের সঙ্গে এক মুহূর্তের জন্য আপোষ করতে পারবে? আল্লাহ নবী দৌড়ে এসে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুই শুধু আলী না, আজ থেকে তোর ডিগ্রি হলো আসাদুল্লাহিল গালিব।
আলী তুই শুধু আলী না, আজ থেকে তুই হলে আল্লাহর সিংহ। আলী বলতে তো হুজুর আমি মারিনি, হুজুর বিশ্বাস করেন আমি কিন্তু মারিনি, আমি বল ঠেক আছি। আল্লাহ রাসূল বলেন চুপ চুপ, খবরদার এ আমার কানত দিছে, এই কথা জানার কারো কানত দিও না। শৌলি কিন্তু দেখছে তুমি মারছে। আলী কয় না হুজুর আমি মারিনি, আল্লাহ শপথ করে বলতেছি আমি খেলে ঠেক আছি। সুবহানাল্লাহ। তাহলে মারল কে? কথা কয় না, মারল কে? আলী মারছে। আমাদের কাম কি মারা? আমাকে একজন বলে হুজুর শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে, জিয়াউর রহমানকে হত্যা করছে, আর জিল্লুর রহমান মরছে। খুব খেয়াল করবেন, আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষকে বলতে শুনিনি শেখ মুজিবুর রহমান মরছে, এটা কেউ কয় না, মারছে। জিয়াউর রহমান কয় মারছে, জিল্লুর রহমান কয় মরছে। এখন আপনারা বলেন তো কোরআনুল হাকিমের অর্থে কি বলা যাবে? মারা আর মরা, এর মধ্যে তফাৎ কি? অথচ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মারি আমি বাঁচাই। ধরে কোন সুবহানাল্লাহ। দোষ কিন্তু আল্লাহর হয় না। 40 বছর পরে এদের ফাঁসি হয়। ধরে কোন কথা ঠিক কিনা? হয় কি হয় না? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী বলেন চুপ, আজকে না একদিন তোমাকে বলবো কে মারছে। ওই যে চুপ হয়ে গেল হযরত আলী। আর যে আয়াতে কারিমা পড়ে ছুরির আগায় ফুঁক দিছে, আমি একটা ওয়াজও বাদ দিব না। এবার হাসান বলতেছে রে এদের সামসারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। ধরে গান সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাসান বলতেছে আমার মা শুধু খাতুনে জান্নাত নয়। এ মনোযোগ দিয়ে শোনেন, আমার মা কি? জোহরা। এই জোহরা কি? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? শুনছেন? উনি একদিন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। ওই রাসূলের রওজার পাশে সবচেয়ে বড় গোরস্থান, এর নাম হলো জান্নাতুল বাকি। জিয়ারত করতেছেন, পিছনের কতগুলো মুরিদ বলতেছে হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন। আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর? আব্দুল কাদের জিলানী চিল্লে চোখ বন্ধ করলে শুধু দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আমি জানবার পারি। ধরে গান সুবহানাল্লাহ। তুই কি করিস? চোখ বন্ধ করলে খালি দুনিয়ার খবর না, আল্লাহর আরশের খবর আল্লাহ আমাকে জানাই, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর আছে এটা আমি বলবার পারবো না। সমস্ত মুরিদ বলে হুজুর চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, কিন্তু জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর এইটা কেন আপনি বলতে পারবেন না? আব্দুল কাদের জিলানী বললেন আমার মা ফাতেমা হলো জোহরা। সমস্ত মুরিদ বলে হুজুর জোহরা মানে কি? আমার মা বোনদের জন্য ওয়াজটা করতেছি, আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ মা বোনের যদি ভালো না হয়, পেটত বাচ্চা উঠে 6 মাস থাকে স্বামীর কানত করে ফিস ফিস করে, আমি কিন্তু সিজার করব, আমি কিন্তু সিজার করব। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমার এলাকার যে কয়টা ডাক্তার আছে, একটা ডাক্তারের বউ সিজার করে বাচ্চা হয়নি, একটাও না। আমি ডাক্তারকে বললাম কে ভাই আপনার কয়টা বাচ্চাকে? 2টে। সিজার করে? কি কোন হুজুর, সিজার করে বাচ্চা নিলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি। আমি বললাম কেন? বলে এই জন্য ক্ষতি হয়, বাচ্চা হওয়ার আগেই বাচ্চা বার করা হয়। বাচ্চা হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে না নাই? কিন্তু ওর 2 দিন আগেই যদি বার করে তাহলে বাচ্চার বিশাল ক্ষতি হয়। বাচ্চা ঘুমের মধ্যে থাকতি পেট কাটা বার করে, ডাক্তারের টাকা খাওয়ার পলিসি হলো বেঁকা হয়ে আসে, তেলা হয়ে আসে। এখন কথা ঠিক, এই কথাগুলো ভয় দেখায়, পেট কেটে টেকালে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি, 2 দিন পরে দুনিয়াতে আল্লাহর হুকুমে আসবে। সুবহানাল্লাহ। তার আগে পেট কেটক বাইর করছে, এর কথাই কয় না, ঘুমোতে আছে যা।
তখন ডাক্তাররা পাও ধরে ঘুরে, ঘুরাতে ঘুরাতে এখন ভয়টা, এই যে বাচ্চার মাথা বিগড়ে দিল, এরা আর করোনার মাহফিলে বসবে না, এরা আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পাগল হবে। ঠিক না? আর মায়ের কি ক্ষতি হয় জানেন? মায়ের বাচ্চাদেরও ক্ষতি হয়। মায়ের এই পেট, একটা ভালো মানুষের পেট কাটা, বুঝছেন না কত বড় ক্ষতি হয়। এই জন্য ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমাদের মতন মৌলবী যারা, এরকে বাড়িতে কিন্তু মিলাদ হবে না, তারা পরের বাড়িতে পড়ে। ধরে খান কথা ঠিক কিনা? আর একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খেয়াল করে দেখবেন বাংলাদেশে যত পীর আছে, একটা পীরের বউ মুরিদ হয়নি। কারণ বউ জানে যে আমার স্বামী 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার কাছে মুরিদ হবে। তাহলে কয়টা করলাম? একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না।